দেখো, তোমার ছোড়া তীরে তুমি শত্রুকে মারতে না পারলেও তার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছো, যা মানুষকে ভেতর থেকে, অন্তর থেকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়, ঠিক যেমন উই পোকা। বুঝতে পেরেছি আচার্যদেব। দেখো, একটা তীর বা তরবারি দিয়ে তুমি শুধুমাত্র একজন শত্রুকেই মারতে পারো, কিন্তু ভয় হলো সেই হাতিয়ার যার মাধ্যমে শত সহস্র শত্রুকে তুমি দুর্বল করে দিতে পারো মুহূর্তে। হ্যাঁ, মুহূর্তে। এখন আমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারি কার মনের ভেতর কি চলছে। তাই আমি বুঝতে পারছি তুমি আমার কাছে বিশেষ কিছু জানার জন্য এসেছো। বলো ঋদ্ধিমণি, তুমি আমার কাছে কি জানতে চাও? ক্ষণে তোমার মনে আছে বধূরন্ধন উৎসবের দিন তুমি আমার হাত দেখে কি বলেছিলে? ঋদ্ধিমণি, তোমার হাতে যে রাজমাতা হওয়ার যোগ রয়েছে। ওনার হাতে রাজমাতা হওয়ার যোগ স্পষ্ট। মনে আছে ঋদ্ধিমণি, তুমি রাজমাতা হবে সেটা আমি বলেছিলাম, আর মিহিরও আমার সাথে বলেছিল। তুমি এখনো নিশ্চিত? খনার ভবিষ্যৎবাণী নিয়ে তুমি প্রশ্ন তুলছো সমৃদ্ধি? খনা যখন বলেছে তখন তুমি রাজমাতা হবেই হবে, দেখে নিও। আমি কি করে রাজমাতা হব? আমার যে কোনোদিন সন্তানই হবে না, সেটা তো সম্ভবই নয়। সমৃদ্ধি, কারো জীবন নষ্ট করেছেন শুনেই আপনার ভালো লাগছে না, আর যার জীবন নষ্ট হয়ে গেছে তার কেমন লাগছে কখনো একবার ভেবে দেখেছেন? অবশ্য আপনাকেই বা দোষ দেখি, সবই তো আমার ভাগ্যের লিখন। ভাগ্যে লেখা ছিল বলেই এমন ঘটেছে, তাই না? সময়ই সমস্ত সমস্যার সমাধান করে দেয়। একজন প্রতারকের নামটা নিজের হাতে কেন লিখে রেখেছো সমৃদ্ধি? সম্ভব হলে নিজের হৃদয়ে লিখে রাখতাম, আর আপনার হৃদয়ে আমার নামটা লিখে রাখতাম চিরজীবনের জন্য। শক্ত করে ধরো। তরবারি যত শক্ত করে ধরবে, তরবারি তত তোমার নিয়ন্ত্রণে থাকবে, আর তরবারি যত নিয়ন্ত্রণে থাকবে, শত্রুর প্রাণ তোমার নিয়ন্ত্রণে থাকবে। বুঝেছ? চলো, এবার তোমাকে অস্ত্র চালনা কৌশল শেখাই। সাবাস মেয়ে, সাবাস। তুমি শিখে ফেলেছ। আমি মুগ্ধ হয়ে গেছি। সাবাস, সাবাস মেয়ে, সাবাস।